হ্যাঁ, আমরা জানি কিভাবে মানুষকে কাঁদাতে হয়। আমরা ভালো করে জানি কারণ মানুষের মুখ থেকে হাসিটাকে কিভাবে কেড়ে নিতে হয়। আমরা ভালো করে জানি প্ল্যানিংটা কিভাবে মানুষকে কষ্টের মধ্যে ফেলতে হয়। আমরা জানি মানুষকে কিভাবে গর্ত করে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়। আমরা জানি উপকারকারীকে কিভাবে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করতে হয়। আমরা ভালো করে জানি পিন লাগাইয়া প্যাঁচ লাগাইয়া কিভাবে বিয়ে ভাঙতে হয়। আমরা ভালো করে জানি কিভাবে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে হয়। আমরা ভালো করে জানি মানুষের অন্তরে আঘাত দেওয়াটা, আমরা ভালো করে জানি মানুষের অন্তরে তীরের মতো আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া। আমরা ভালো করে জানি মানুষকে কষ্টের মধ্যে ফেলা, যন্ত্রণার মধ্যে ফেলা। কথা বলেন ঠিক কিনা? আসল কাজ জানি না, বলেন না। আসল কাজ যত 2 নম্বরই আছে সব জানি। আর আমাদের সমাজে যারা 2 নম্বরই করে তাদেরকে বলা হয় চালাক। কি বলে? ওয়াও, মানুষটা যে চালাক জানো, যে ব্রেন কিরকম, কয় সে তো 10 জনের টুপি পরাই দিছে। 10 জনকে কি পরাইছে? বলেন 10 জনকে কি পরাইছে? এটা হচ্ছে বাহিরের সাইড। এবার ভিতরের সাইডে দেখেন, আসলে 10টা টুপি সে নিজে পরছে। যারা অন্যরে ঠকায় আমরা তাদেরকে কি বলি? চালাক। কি বলি? যে কয় চালাক সে এক বোকা, যে নিজের চালাক ভাবে সে আরেক বোকা। কিভাবে? আমি আপনাদেরকে একটা সহজ সমীকরণ বলি। যে ব্যবসার মধ্যে 100তে 20% লাভ, 80% লস, যাবেন? বলেন না, যাবেন? যে ব্যবসার মধ্যে 100তে 90% লস, 10% লাভ, যাবেন? যে ব্যবসার মধ্যে 100তে 100% লস, যাবেন? আপনি যদি 2 টাকা দিয়ে 100 টাকা হারায় ফেলেন, লস। আর লস আমরা তো ভালো বুঝি। এবার দেখেন, একজন মানুষ 10 জনের রিজিকে হাত বসাইছে। কয়জন? বলেন কয়জন? কয়জনের? এই 10 জনের রিজিকের মধ্যে মনে করেন 10 লাখ টাকা ছিল, একজনের হাতায় দিছে। সে আসলে নিজেরটা, ওর 10 জনেরটা হাতায় নেই। নিজেরটা কিভাবে হাতাইছে দেখেন। নিজেরটা লস করলো, নিজের ছেলে মেয়ের রাস্তাও বন্ধ করে দিল, নাতিপতির রাস্তাও। এবার টোটাল হিসাব টান দেন। বলেন টোটাল হিসাব। দুনিয়ার পাগলরা নগদে বিশ্বাস করে, আর মুসলমানরা কয় বাকি রাখছি রবের কাছে। জোরে বলেন। আমাদের সব কিছু রবের কাছে জমা। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে আমার নামে 1 জমা রাখবে, আমি তাকে 10 গুণ বেশি দান করব। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে না, সর্বনিম্ন 10 গুণ। সর্বোচ্চ 700 গুণও হইতে পারে, 7000 গুণও হইতে পারে, 7 লাখ গুণও হইতে পারে। বেগাইরে হিসাব, হিসাব ছাড়াও দান হতে পারে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আসলে আল্লাহ পাক কি আমাদেরকে দেন না, নাকি আমরা নিতে জানি না? এই কথাটা এক জায়গায় রাখেন। এবার ওই কথাটা একটু অঙ্কটা মিলাই দিই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত কোথায় থাকে? একটু বলি ভাই। এবার আপনি কাউকে দান করেছেন, দান করলে গুনাহ নাকি সওয়াব? এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আপনি নিয়তের মধ্যে যদি বলেন যে মানুষ আমাকে বাবা বলবে, বলেন। এবার বেশিরভাগ আমল নষ্ট হওয়ার পিছনে মনের একটা দায় আছে না নাই? সেজন্য নবী বলে আগে মন ঠিক করো। আগে মন, তারপরে কাম। আমরা মনটা ঠিক না করে কামের মধ্যে এমন ভাবে লাগছি, এখন নিজের আমল দেখা অন্য জনের জাহান্নামী মনে হয়। বুঝতে পারতেছি কথা? এবার বলেন, জান্নাত দিবেন কে? জাহান্নাম দেওয়ার সিদ্ধান্ত কার? কে কোন জায়গায় যাবে না যাবে এটা সিদ্ধান্ত কার? কিন্তু এই দায়ভার এখন আমরা নিয়ে নিছি। কথা কয় না। আর আমি নিজে জান্নাতি কিনা সেটার তো কোনো গ্যারান্টি। তো জান্নাতীরা কি করে জানেন? জান্নাতীরা বলে যে আল্লাহ অমুককে জান্নাত দাও, আল্লাহ অমুককেও তুমি জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার চাচতো ভাই জ্যাঠতো ভাইকেও তুমি জান্নাত দাও, আল্লাহ আমার মামা চাচাকেও তুমি জান্নাত দাও,
আল্লাহ আমার জায়গা খাইছে যে আমার মামা আমার যেটা, আল্লাহ তাদেরকে তুমি কষ্ট দিও না, তাদেরকে তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্ত্রীটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, স্বামী হিসেবে আমি তাকে মাফ করে দিছি, আল্লাহ আমার স্ত্রীকে তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাত দাও, উনি আমার উপর অনেক অত্যাচার করেছে, আল্লাহ আমি মাফ করে দিয়েছি, কারণ আমি জানি ক্ষমাকারীকে নাকি তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কারো উপর রাগ রাখি নাই, আমি মাফ করে দিয়েছি সবাইকে, সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। একজনে সবার জন্য জান্নাত খুঁজে রবের কাছে যখন দরখাস্তগুলো যায়, ফেরেশতা নিয়ে যায়, রব বলে যে আমার বান্দা সবার জন্য জান্নাত খুঁজলো, নিজের জন্য কিছু খুঁজে নাই। তখন ফেরেশতা বলে আল্লাহ সে বুঝে ফেলেছে, তুমি তার জন্য করো যে অন্যের জন্য করে, তুমি তাকে শান্তি দাও যে অন্যকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলেন না? তুমি তার ইজ্জত হেফাজত করো যে অন্যের ইজ্জত হেফাজত করে, তুমি তার দোষগুলোকে গোপন রাখো যে অন্যের দোষগুলোকে গোপন রাখে, যে অন্যকে শান্তি দেয় তুমি তাকে শান্তি দাও। সেই সূত্রটা শিখে ফেলছে, তাই আগের মতো নিজের জন্য দরখাস্ত করে না, এখন তোমার সৃষ্টির কল্যাণে দরখাস্ত করে। রব বলে যে যে আমার বান্দার ভালো চাই, আমি আল্লাহ তার ভালো চাই, সে অন্যকে জান্নাত দিতে চেয়েছে, আমার কাছে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ তারও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। তাহলে আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? আচ্ছা এবার আসেন, আমি মনে হয় কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যত ঝামেলার মূল, যত ফেসের মূল, সব ফেসের মূল হইল আর সিডিং একটা হতা হয়, সিডিং এ মানুষ হতে মাইলে বেরে ফেডিবে, নতাক তার হনা জামিলা নো আসলে যার জামিলার মূল হইলে ফেডিবে, যার ফে হনা ওয়াজুর হনা বাজার হনা জোর কেন কেন জোর হ, যার ফেড নাই এবার হনা জামিলা, যত জামিলার মূল হইলে ফেড। সোরাইয়া চুরি করতে কি উদ্দায় মা সিডিং হতা বুঝার দাদের মাশাআল্লাহ না, সিডিং কুমিল্লা এত বেশি দূরে না ভাই, স্বাস্থ্য ভাই যার তো ভাই সমস্যা নাই। সোরাইয়া চুরি করতে কি শুদ্ধায়, দুই নম্বরে করতে কি শুদ্ধায়, সব জামিলার মূল হলদি, সব জামিলার মূল পেট। বলেন সব জামিলার মূল পেটটা যদি না থাকতো আর কোনো ঝামেলা। খাবার খাইলে পেট ভরে, বলেন খাবার খাইলে, সত্যি করে একটু বলবেন বুঝেও শুনে, খাবার খাইলে নিজে পেট ভরে, অন্যকে খাওয়াইলে, শুনি না শুনি না শুনি না, আরো জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। মন যখন ভরে যায় খিদার লাগে না। আমার মা বোন যারা ঘরে রান্না করে, যাদের রান্নায় সবাই খায় পেট ভরে, দিন শেষে দেখবেন ওনারাই আর খাবার পায় না। যাদের মজা মজা রান্নাগুলা সবাই খেয়ে পেট ভরে সুন্দর করে আঙ্গুল ছাড়তে থাকে, দিন শেষে দেখা যায় ওনারা ঝোল আর আলো ছাড়া ওনাদের নসিবে থাকে। এবার আমি আমার বোনকে গিয়ে বললাম, বোন তোমার রান্নায় তো সবাই পেট ভরে খাইলো, তোমার কি খিদা লাগে নাই? সারাদিন পরিশ্রম করছো। ওই সন্ধ্যার দিকেও লাগছিল, 8টার দিকেও লাগছিল, 9টা থেকে যখন সবাই খেয়ে খেয়ে প্রশংসা করতেছে, আমিও যখন দেখতেছি সবাই প্রাণ ভরে খাচ্ছে, ওদের খাওয়া দেখে আমার মন ভরেছে। মন ভরার সাথে সাথে আমার পেটের ক্ষুধা চলে গিয়েছে, বুঝতে পারি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আপনার মন ভরার সূত্র হচ্ছে অন্যের পেট ভরান। এখন আমরা করি কি? সেজন্য আমাদের খাবার আছে, মনে শান্তি নাই, ঘর আছে, মনে শান্তি নাই, গাড়ি আছে, মনের শান্তি নাই, পরিবার আছে, মনের শান্তি নাই, নাই নাই নাই, কিচ্ছু নয়। কারণ নিয়ম তো নিয়ম। কথা বলেন ঠিক কিনা? পিছন পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন রহমত দাতা কে? রিজিক দাতা কে? ক্ষমা করার মালিক কে? দয়া করার মালিক কে? শান্তি দাতা কে? উনি শান্তি দেন কাকে? যে অন্যকে শান্তি দেয়। এবার বলেন আল্লাহকে আমগরে শান্তি দেয় না নাকি আমরা নিতে জানি না? সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? এই আওয়াজ ছোট হয়ে গেছে। এই যে আব্বু আব্বু, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? আল্লাহ কি প্রেম করতে কইছিল? গেছি কারা? সেকা খাইছি কারা? সেকা খাইয়া বেকা হইছি কারা? দোষ দিতেছি কার উপর? তাহাজ্জুদ পড়া তোমার কাছে চাইলাম, তুমি আমারে দিলা না। আওয়াজ আওয়াজ আওয়াজ, জোরে জোরে জোরে।
আল্লাহ কয় কি চাস, আল্লাহ ওরে চাই, ও কি হালাল না হারাম? এখন আপনি যদি বলেন যে আল্লাহ আমারে 2 বোতল মদ দেন, এটা যেমন আওয়াজ শুনি নাই, তারা জোরে বলেন না। আল্লাহ যাই নামাজ বিছাই, আল্লাহ আমারে 2 বোতল দাও, এটা যেমন করবেন না, ওইটাও করবেন না, তো করবেন কি? আল্লাহ যদি আমার জীবনের জন্য কল্যাণকর হয়, সে আমার হলে তুমি খুশি হও, তাহলে দিও, আর না হলে দেওয়ার দরকার নাই। এভাবে কি আমরা করি? দোষকার। আজকে প্রথমে কইছি দোষ শুধু নিজেরটাই দইরাম, পিছনের বাইরে মনে রাগ করতেছে। আচ্ছা আসেন, আমরা আল্লাহর কাছে যখন সবকিছু চাইবো, কার কাছে দিবেন কে? চাওয়ার একটা সিস্টেম আছে না? দেখেন তো এরকম চাওয়াটা আমাদের মধ্যে হয় কি? আল্লাহ আমাকে একটা ঘর দিও, আল্লাহ আমাকে একটা ফালসাদ দাও, বলে বলে আল্লাহ একটা আইফোন, আল্লাহ আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি। এবার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনারা ঘর দিছে, কিন্তু শান্তি নেই। লাভ কি? আল্লাহ আপনারে বউ দিছে, কিন্তু ঘরের মধ্যে আপনার বউ আপনার তুলে আর বয়, তুলে আর বয়, তুলে আর বয়। লাভ কি? সেজন্য দোয়া এটা করবেন না আল্লাহ একটা ঘর দাও, আপনি বলবেন আল্লাহ একটা সুখের ঘর দাও। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না। আল্লাহ একটা পবিত্র জীবন সাথী দাও, আর একটু জোরে। আল্লাহ নেককার সন্তান দাও। আমরা দোয়া করি কি? আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আচ্ছা ছেলেটা হইয়া যদি এবার বলেন ছেলেটা কি হওয়া দরকার না মইরা যাওয়া দরকার? তো এমন ছেলে সন্তান লাইয়া লাভ কি? বলবেন আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ সুখের একটা ঘর দিও, আল্লাহ হালাল একটা চাকরি ব্যবসা দিও। তাহলে আপনার ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দোনোটাই আপনার হয়ে যাবে। আরে আপনার রব তো এমন, যেই রবের দরবারে কমতি নাই, উনি দিতে কিপটামিও করে না, তো পাবেন না কেন? উনি ফেরাউনেরে দিছে না? কথা বলে না। উনি ফেরাউনেরে দিছে না? তা আমরা তো গুনাহগার, ফেরাউনের মতো তার বেয়াদব না। মনে রাখবেন গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। যাই হোক, বেয়াদবি যেন না হয়, এটা মাথায় রাখেন। মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে বেয়াদবি না হয়, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের সাথে জুলুম বেয়াদবি, ওয়ালিদের সাথে বেয়াদবি, আপনার সাহাবাদের সাথে বেয়াদবি, আহলে বাইতের সাথে বেয়াদবি, নবী রাসূলের প্রতি বেয়াদবি, আমাদের রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, ফেরেশতার সাথে বেয়াদবি, পরকাল নিয়ে বেয়াদবি। বেয়াদবি যেন না হয়। গুনাহগারের মাফ আছে, গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ নাই। আল্লাহর এক সাইডে রাখেন, আপনার নিজের কাছে চিন্তা করে দেখেন, বেয়াদব যদি আপনার কাছে এসে বেয়াদব পে করে যদি আপনার কাছে মাফ চায়, নিজের বউরও মাফ করে নি মানুষ। ভুল করছো, ঠিক আছে সরি, তুমি ভুলও করবা, আবার কইবা যে করছি কি হইছে। প্রথমটা ছিল কি? ভুল। পরেরটা কি? বলেন না, পরেরটা কি? জোরে বলেন, পরেরটা কি? দিন দিন কি স্কুল কলেজ কমতেছে না বাড়তেছে? কিন্তু শিক্ষার মান কমতেছে। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা বেয়াদব হয়ে গেছি। আগে শিক্ষক দেখলে ছাত্ররা ওই ফোনের সাইকেল কতগুলা চালাইতো, ওই এমনি এমনি হ্যান্ডেল ধরে। শিক্ষককে দেখলে সে কেমনে দৌড়াই ফালাই এক সাইডে। তখন অল্প জ্ঞানেও মহা ভারী জ্ঞান ছিল। আর এখন যখন আমরা স্যারের কাঁধের উপর হাত দিয়ে হ্যালো স্যার সেলফি প্লিজ, এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবি সবসময় রহমতের থেকে মারুম, সে যেই হোক, এক্স ওয়াই জেড। আর বেশিরভাগ বেয়াদবি হয় দুই কারণে, হয়তো অহংকারের কারণে, না হয় হিংসার কারণে। সেজন্য এই দুইটা, এবার বলেন এই দুইটা জিনিস আমাদের কি লাভ করে না ক্ষতি করে? হিংসা, অহংকার, আমিত্ব, লোভ, লালসা, গীবত, পরনিন্দা, এগুলো আমাদের লাভ করে না ক্ষতি করে? দুনিয়ার জীবন কি সুন্দর করে না নষ্ট করে? এগুলা কি গরু ছাগলে করে না আমরাই করি? আমাদের এই সমস্ত জিনিসগুলো আমাদের কোথায় আছে? কানে, মুখে, পিঠে, কোথায়?
জোরে বলেন না। হিংসা কোথায়? পিঠে না দিলে। অহংকার কোথায়? লোভ কোথায়? আমিত্ব কোথায়? এবার বলেন নিয়ত কোথায়? ঈমান কোথায়? সেজন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা পরিষ্কার হওয়ার পর যদি একটা সিজদা দেন, আমি কি বুঝাতে পারতেছি কথা? এবার এই জায়গাটা নষ্ট করে দিছে কে? জোরে জোরে জোরে। এবার আমি আপনাকে প্রশ্ন করব, যার যেটা মঞ্চে উত্তর দিবেন। আমাদের মানব শরীরে চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যতগুলা জায়গা আছে এই শরীরের ভিতরে, আপনার আল্লাহর আপনার কোন জায়গার প্রতি মনোযোগ নজর আছে বলে আপনার মনে হয়? আমি প্রশ্ন করব, আপনারা হ্যাঁ না বলবেন। কানের দিকে, হাতের দিকে, একটু জোরে বলেন। নখের দিকে, নাকের দিকে, চুলের দিকে, পেটের দিকে, কোমরের দিকে, পায়ের দিকে, মনের দিকে। জোরে 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 জোরে। মনের দিকে, মনের দিকে, পিঠের দিকে, মাথার দিকে, চোখের দিকে, মনের দিকে। এবার বুঝতে পারছেন শয়তান কেন তার নোংরা জিনিসগুলো সব ফিটে না রেখে মনে ঢুকে দিছে? শয়তানের প্ল্যানিং হচ্ছে আপনার আল্লাহর নজর আপনার মনের দিকে। এখন এই জায়গায় যদি নূর থাকে, আপনি আল্লাহর বলি হয়ে যাবেন। এটা ও সহ্য করতে পারে না। ও তখন কি করে? আপনার সেই মন ঘরের ভিতরে হিংসা ঢুকায়, অহংকার ঢুকায়, লোভ ঢুকায়, আবর্জনা করে ময়লা বানায় ফেলে। এখন এদিকে আল্লাহ তাকায় না। সেজন্য আপনার নামাজটা নামাজ আর হচ্ছে না, আমার নামাজ হচ্ছে না। সেজন্য আমরা আল্লাহু আকবার শুনি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরে মোবাইলটা তো ব্যাটের উপর ফালাই আসছি, আমার বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব কিছু শেষ। এই জামিলাটা কোন জায়গা থেকে লাগছে বলেন না? এখানে আমার অনেক ভাই বোনের মনের একটা প্রশ্ন, কয় এমনি বসে থাকলে আজারে চিন্তা আসে না, যখনই নামাজে ঢুকি এরই খাইছে রে সব, মনে হয় যেন আমি বিশ্ব চিন্তাবিদ হয়ে গেছি। আছে না নাই? এগুলা করাচ্ছে কে? শয়তান। বলেন করাচ্ছে কে? কেন করাচ্ছে? তাকে জিজ্ঞেস করেন, আমি নামাজ পড়ি তুই আমার ডিস্টার্ব করস কেন? তখন সে বলে যে আমি একা জাহান্নামে যাবো, কিন্তু তোরও লইয়া যাবো। তুই নামাজ পড়লে তো গুনাহ মাফ হয়ে যাবো, তুই নামাজ পড়লে তো আল্লাহর প্রিয় হবি, তুই আল্লাহর প্রিয় হলে তো জাহান্নামে কেমনে নিব? আমি একা জাহান্নামে? চলবে না, আমিও জাহান্নামে তুইও জাহান্নামে। সেজন্য তোর মন আমি দখল করছি, মন দখল করছি। এবার বুদ্ধিমানরা চিন্তা করে খাইছে না দে, সবচেয়ে দামি জায়গার নাম কি? সিনা। বলেন না সবচেয়ে দামি জায়গা? সিনার ভিতর সবচেয়ে দামি জায়গার নাম কলব, আর কি মন, যেটাকে আপনারা বলেন। আমাকে যেভাবে হোক এই মনটারে ধুইতে হবে। এখন সারফেস সেল দিয়ে ধোয়া যাবে, ওপেন হার্ট সার্জারি করেও ধোয়া যাবে। ডাক্তাররে বললাম, ডাক্তার আপনি তো ওপেন হার্ট সার্জারি করে সবকিছু দেখেন, আমার মনটা ধুয়ে দেন। কয় তুই পারলে আমারটা ধুয়ে দে। আমি সব দেখছি, মনটা দেখি নাই। এবার শয়তান যেহেতু জায়গা দখল করছে কোথায়? মনে। আমাদের মন ধুইতে হবে। তো শয়তান কি আলো না অন্ধকার? বলেন না। সে আলো সইতে পারে না, ফেঁসার মতো। সে শুধু রাতে বাইরে, সে আলো সইতে পারে। এবার আপনারা বলবেন, আপনি শুধু, আমি বলবো আপনারা শুধু বলবেন। শেষ ভালো যার সব ভালো তার। একটু জোরে বলবেন। কোরআন তেলাওয়াতের মধ্যে নূর আছে না নাই? আজানে নূর আছে না নাই? জিকিরে নূর আছে না নাই? এই নূরটা যেদিন আপনি এখানে জমাইতে পারবেন। এবার আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল করে দেখাই, আপনারা বুঝবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই যে আপনারা জিকির করলেন, জিকির করার কারণে কি হয়েছে? এই তো মাশাআল্লাহ বলেন না কি হয়েছে? জিকির করার কারণে সওয়াব হয়েছে। এবার সওয়াবটা কোথায় জমা হয়, কোথায় লেখা হয়? দুই কাঁধে দুইটা কি আছে? ডান কাঁধের ফেরেশতা কি লেখে? সওয়াব। বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ। আপনি যে জিকির করলেন এটাতে কি হয়েছে? গুনাহ না সওয়াব? তো সওয়াবটা কোন কাঁধে লিখবো? এই যে আপনারা পড়লেন সব এখানে জমা হয়েছে।
কিন্তু এখানে তো কিছু জমা হয় নাই, এই জামিলা লাগে এখানে, আমরা এখানে জমাই। এটাতে জমাতে এটা লাগবে, এখানে জমাইতে ওই ঈমানের নিয়তটা লাগবে। কিভাবে? আমি আমার আল্লাহর জন্য করছি, শুধু আল্লাহর জন্য, লিল্লাহ লিল্লাহ, কেউ শুনুক না শুনুক, কেউ আমার কোনো আপত্তি নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তো একদিনে তো আপনি বলি হতে পারবেন না, ওই মনের স্পিডে তো আপনার হবে না। সেজন্য ভিতর থেকে যখন আপনি নিয়ত করবেন লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, আল্লাহ বলবেন আমি তোর জন্য, আমি তোর জন্য, আমি তোর জন্য, বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা টাউন এলাকা না? অনেক ডাক্তার ভাইয়ের আমার আওয়াজ শুনছেন, অনেকেই, কেউ পড়ছেন, কেউ ডাক্তার আছেন। রোগী যখন কোনো বড় রোগে আক্রান্ত হয়, ডাক্তার রোগীকে কখনো রোগ সম্পর্কে জানায় তো, যার রোগ হয়েছে সে না জানার অধিকার। তখন ডাক্তার মহোদয় বলে, আপনার সাথে কে এসেছে? আমার ভাই আসছে। ঠিক আছে, ওনাকে একটু আসতে বলেন, আপনি একটু দিকে গিয়ে বসেন, যা শোনানোর তারে শোনাই, রোগীরে শোনাই। তা ডাক্তারকে আমরা বললাম, ডাক্তার মশাই, যিনি রোগী ওনাকে না শুনে আপনি অন্যকে শোনাচ্ছেন কেন? কই হে তেরে যদি আমি শোনাই, হে মরার আগে মইরা যাবে। কথা বলে না? কেউ যখন কোনো অসুস্থ হয়, শরীরে কোনো রক্তক্ষরণ হয়, তখন যারা ডাক্তারের কাছে নিয়ে যায় তারা বলে যে এই চোখ খোলা রাখ, চোখ খোলা রাখ, চোখ খোল, চোখ খোল। আরে কিচ্ছু হয় না বেটা, এর চাইতে বড় রোগে মানুষ ভালো হয়ে গেছে, তুই এগুলো কোনো ব্যাপার নেই। এই তো এই 2 মিনিট পৌঁছাইতে লাগবো, এখন আর আধা ঘন্টা, রুগীরে শোনাই 2 মিনিটে, এই তো গাড়ি, এই তো চলে আসছে, তুই তো বেটা আমরা আছি না। যখন বলে আমরা আছি তখন কি ধরে বলেন না রে ভাই? এগুলো মাথায় রাখবেন, যখন সাহস দিতে প্রয়োজন হয় তখন হাত ধরতে হয়। আসি তো, আসি তো, হাতে হাত লাগলে কেমন জানি মনের মধ্যে একটা শক্তি, সাহস আসলে আসে বলেন, না আসলে না বলেন। যখন মন খারাপ করে তখন কি হাত ধরে না, মাথায় হাত বুলাই? চিন্তা করিস না, কিছু না তো, এগুলো কিছু না। এটার একরকম রিয়াকশন, এটার একরকম রিয়াকশন। সুবহানাল্লাহ করে যাইয়া বললেন না, না সুবহানাল্লাহ বললে গুনাহ হয়তো বেশি ভাই, আর বললেন না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। হাতে ধরলে সাহস বাড়ে, বলেন না সাহস বাড়ে। রোগী যত মানসিকভাবে শক্তিশালী হবে, সে রোগের সাথে তত বেশি যুদ্ধ করতে পারবে। করোনাকালীন অনেকে এসির ভিতর থাকা, আর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা জোরা কয় না, এমন এমন কথা শোনা খাইছে। একজনে কয় আমি ফান খাই, আমার কি করুন হইবনি। আরেকজনে কইতেছে যে মাস্ক দিছে, হেতারে দেখছি করুন হইতে, যে মাস্ক দেয় না তারও করুন হয় নাই। মেন্টালি, আমি আবার চিকিৎসা বিজ্ঞানের বাইরে যাচ্ছি না, এগুলো মানুষের একটা ধারণার কি। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়ত। সুবহানাল্লাহ বলেন না। আমি প্রথমে কি বলেছিলাম? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম। কখনো কল্পনা করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত কেন বলেছেন আমার রাসূল? প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এবার বলেন, কাজ কি ভিতরে না বাহিরে? নিয়ত, নিয়ত জোরে বলেন, নিয়ত। হাত কি ভিতরে না বাইরে? ঈমান, 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 আরো জোরে বলেন ঈমান। নবী বলছেন প্রত্যেকটা কাজ ভিতরের সাথে সম্পৃক্ত। তোমার ভিতর যত মজবুত হবে, তোমার কাজটা তত সুন্দর হবে। আপনি যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন, আপনার ডানে বামে সাহায্যকারী কেউ নাই, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে, সেই দিন যদি আপনি এখান থেকে সম্পূর্ণ 100% ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, রবের উপর তাওয়াক্কুল ভরসা করতে পারেন, রবের সে আয়াত আপনার জন্য নিয়ামত হবে। ইয়াজআল লাহু মাখরাজান, আপনার চোখ দেখবে বাঁচার কোনো রাস্তা নাই, সেখান থেকেও আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহান। ওয়ায়ারযুকুহু
মিন হাইসু লা ইয়াহতাসিব। রব বলে রিজিক নিয়ে এত টেনশন করার দরকার কি? রিজিকের মালিক তো আমি আল্লাহ রাজ্জাক। তুই শুধু বর্ষা কর এখান থেকে। সুবহানাল্লাহ বলেন না? তুই শুধু এই জায়গাটা থেকে আমার নবীর প্রেমটা নিয়ে আমার উপর তাওয়াক্কুলটা কর, এতটুক বল আমার আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন রহিম আছে, আমার একজন কাদির আছে, আমার একজন মালিক আছে। রব বলে হাসবুনাল্লাহ, যে বলবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আসলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জামিলা কি আমাদের বাহিরে না ভিতরে? আমারটা ভিতরে, আপনারটা আপনি বলেন, জোরে বলেন। আমাদের বিশ্বাস লেভেল কি বরাবর আছে না কমছে? এটাকে একটু কি করতে হবে? জোরে বলেন, এটাকে কি করতে হবে? আমাদের ঈমানটা একটু মজবুত করে। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যুবক যুবক আওয়াজ দেন। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মানব দেহের ভিতরে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সিনা। এই পেঁচগুলো না বুঝার কারণেই আমরা অঙ্কে ফেল হচ্ছি। a+b² প্রথম একটু সবারই কঠিন লাগে। এই অটোভাস সবগুলো চুপ করে বসে রয়েছে। বীজগণিত প্রথম একটু কি লাগে? মানুষের কাছে দামি জায়গার নাম, মানুষের কাছে দামি জায়গার নাম, মুসলমানদের কাছে দামি জায়গার নাম। সেজন্য নিউটনের ব্রেন নিয়ে পরীক্ষা চলে, আইনস্টাইনের সে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে এখনো পরীক্ষা চলে, কিন্তু আবু বকর সিদ্দিক নিয়ে পরীক্ষা করার ক্ষমতা নাই। 1,00,000 নিউটনরে 1000 বার ফরাইতে পারবে মৌলা আলী শের খুদা। ওনাকে নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা করার ক্ষমতা নাই। কারণ পরীক্ষা ইটার চলে। ওপেন হার্ট সার্জারি করলে আপনি কলিজা পাবেন, হার্ট পাবেন, কলব পাইতেন না। অঙ্ক কি বুঝে আসতেছে? আমি কঠিন না করে যতটুকু আমার পক্ষ থেকে পসিবিলিটি সহজ করার আমি দেওয়ার চেষ্টা করছি। তবে আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাফের নাম। আমাকে আমার বাচ্চা রেডি করতে হবে, আপনার বাচ্চাটা আপনি রেডি করেন। দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, মানুষের কাছে দামি জায়গার নাম কি? মুসলমানদের কাছে দামি জায়গার নাম কি? সত্যি করে একটা কথা বলবেন, নিজের দোষ স্বীকার করে। এই পর্যন্ত আপনার আমার বেশিরভাগ পরিশ্রম মনোযোগ কি সাজানোর জন্য চেষ্টা করেছি? সিনা নাকি মাথা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাথা দুনিয়া পর্যন্ত শেষ, সিনা দুনিয়া তো চলে, কবরও চলে, হাসরও চলে, জান্নাতও চলবে। সিনা যেটাকে কাজ করা দরকার সেটাতে কাজ বলেন না, আর যেটাতে কাজ না করলেও চলবে। আমার অনেক যুবক ভাই বোনেরা দিন রাত পরিশ্রম করে, কেন? গোল্ডেন A+ পাওয়ার জন্য। ভেরি গুড, গোল্ডেন A+ তো দরকার, ভালো। তো গোল্ডেন A+ পেয়ে কি করবেন? ভালো একটা জব নিব, ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি নিব, ভালো একটা কোম্পানিতে চাকরি নিব। অনেক কোম্পানির মালিক A- পাইছিল নাই মনে হয়। বড় বড় কোম্পানির মালিক পড়ালেখা A- পাইয়া কোটিপতি হইয়া এখন ফ্যাক্টরি দিয়ে বসে রয়েছে। A- ওয়ালার কাছে চাকরি খুঁজতে যায় গোল্ডেন A+ ওয়ালা। আবার ছোট হয়ে গেছে যায়। সেজন্য চাকরির দিকে মনোযোগের চাইতে উদ্যোক্তা হন। বেশিরভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন, হালাল ব্যবসায়। যাই করেন ছোটখাটো ব্যবসার সাথে থাকবেন, রবের উপর ভরসা করে হালাল ভাবে সততার সাথে, দেখবেন ওই ছোট্টটাকে আল্লাহ তাআলা এক সময় বিশাল। আমি কি বুঝাতে পারছি? বাংলা সাবান আসেনি? কত সাবান আসছে বাজারে, কিরে কথা বলে না রে? কত সাবানে কত এড। বাংলা সাবান চুপ করে বসে রয়েছে।
কিন্তু চলে চলে বালামাল বেশি অ্যাড লাগে না, সততা থাকলে 75টা রবের পক্ষ থেকে হয়ে যায়। শুধু নিষ্ঠতা থাকতে হবে, আমি হালালে থাকবো, দুনিয়া উল্টে যাক, লস হলে লস, হালাল 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 হালাল, প্রতারণা করব না, হালালে থাকবো, প্রতারণা করব না, হালালে থাকবো। আল্লাহর বান্দার সাথে 2 নাম্বারই করব না, ওই বান্দার আল্লাহ আপনার 1 নাম্বার জিনিসটাকে হাইলাইট করে দিবে। আমরা তো আসলে চাইতেও জানি না, নিতেও জানি না। আমরা চাইতেও জানি না, নিতেও জানি। হ্যাঁ, আমরা জানি কিভাবে মানুষকে কান্দাতে হয়। আমরা ভালো করে জানি কারণ মানুষের মুখ থেকে হাসিটাকে কিভাবে কেড়ে নিতে হয়। আমরা ভালো করে জানি প্ল্যানিংটা কিভাবে মানুষকে কষ্টের মধ্যে ফেলতে হয়। আমরা জানি মানুষকে কিভাবে গর্ত করে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়। আমরা জানি উপকারকারীকে কিভাবে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করতে হয়। আমরা ভালো করে জানি পিন লাগাইয়া প্যাঁচ লাগাইয়া কিভাবে বিয়ে ভাঙতে হয়। আমরা ভালো করে জানি কিভাবে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে হয়। আমরা ভালো করে জানি মানুষের অন্তরে আঘাত দেওয়াটা, আমরা ভালো করে জানি মানুষের অন্তরে তীরের মতো আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া। আমরা ভালো করে জানি মানুষকে কষ্টের মধ্যে ফেলা, যন্ত্রণার মধ্যে ফেলা। কথা বলেন ঠিক কিনা? আসল কাজ জানি না, বলেন না। আসল কাজ যত 2 নাম্বারই আছে সব জানি। আর আমাদের সমাজে যারা 2 নাম্বারই করে তাদেরকে বলা হয় চালাক। কি বলে ওয়াও, মানুষটা যে চালাক জানো, যে ব্রেন কিরকম, কয় সে তো 10 জনের টুপি পরাই দিছে। 10 জনকে কি পরাইছে বলেন? 10 জনকে কি পরাইছে? এটা হচ্ছে বাহিরের সাইড। এবার ভিতরের সাইডে দেখেন, আসলে 10টা টুপি সে নিজে পরছে। যারা অন্যরে ঠকায় আমরা তাদেরকে কি বলি? চালাক। কি বলি? যে কয় চালাক সেও এক বোকা, যে নিজের চালাক ভাবে সে আরেক বোকা। কিভাবে? আমি আপনাদেরকে একটা সহজ সমীকরণ বলি। যে ব্যবসার মধ্যে 100তে 20% লাভ, 80% লস, যাবেন? বলেন না, যাবেন? যে ব্যবসার মধ্যে 100তে 90% লস, 10% লাভ, যাবেন? যে ব্যবসার মধ্যে 100তে 100% লস, যাবেন? আপনি যদি 2 টাকা দিয়ে 100 টাকা হারায় ফেলেন, লস। আর লস আমরা তো ভালো বুঝি। এবার দেখেন, একজন মানুষ 10 জনের রিজিকে হাত বসাইছে। কয়জন? বলেন কয়জন? কয়জনের? এই 10 জনের রিজিকের মধ্যে মনে করেন 10 লাখ টাকা ছিল, একজনে হাতায় দিছে। সে আসলে নিজেরটা, ও 10 জনেরটা হাতায় নাই। নিজেরটা কিভাবে হাতাইছে দেখেন। নিজেরটা লস করলো, নিজের ছেলে মেয়ের রাস্তাও বন্ধ করে দিল, নাতিপতির রাস্তাও। এবার টোটাল হিসাব টান দেন। বলেন টোটাল হিসাব। দুনিয়ার পাগলরা নগদে বিশ্বাস করে, আর মুসলমানরা কয় বাকি রাখছি রবের কাছে। জোরে বলেন। আমাদের সব কিছু রবের কাছে জমা। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে আমার নামে 1 জমা রাখবে, আমি তাকে 10 গুণ বেশি দান করব। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে না, সর্বনিম্ন 10 গুণ। সর্বোচ্চ 700 গুণও হইতে পারে, 7000 গুণও হইতে পারে, 7 লাখ গুণও হইতে পারে। বেগাইরে হিসাব, হিসাব ছাড়াও দান হতে পারে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আসলে আল্লাহ পাক কি আমাদেরকে দেন না, নাকি আমরা নিতে জানি না? এই কথাটা এক জায়গায় রাখেন। এবার ওই কথাটা একটু অঙ্কটা মিলাই দিই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত কোথায় থাকে? একটু বলি ভাই। এবার আপনি কাউকে দান করেছেন, দান করলে গুনাহ নাকি সওয়াব? এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আপনি নিয়তের মধ্যে যদি বলেন যে মানুষ আমাকে বাবা বলবে, বলেন। এবার বেশিরভাগ আমল নষ্ট হওয়ার পিছনে মনের একটা দায় আছে না নাই? সেজন্য নবী বলে আগে মন ঠিক করো। আগে মন, তারপরে কাম। আমরা মনটা ঠিক না করে কামের মধ্যে এমন ভাবে লাগছি, এখন নিজের আমল দেখা অন্য জনের জাহান্নামী মনে হয়। বুঝতে পারতেছি কথা? এবার বলেন, জান্নাত দিবেন কে? জাহান্নাম দেওয়ার সিদ্ধান্ত কার?
কে কোন জায়গায় যাবে না যাবে এটা সিদ্ধান্ত কার? কিন্তু এই দায়ভার এখন আমরা নিয়ে নিছি। কথা কয় না কার? আর আমি নিজে জান্নাতি কিনা সেটার তো কোনো গ্যারান্টি। তো জান্নাতীরা কি করে জানেন? জান্নাতীরা বলে যে আল্লাহ অমুককে জান্নাত দাও, আল্লাহ অমুককেও তুমি জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার চাচতো ভাই জ্যাঠতো ভাইকেও তুমি জান্নাত দাও, আল্লাহ আমার মামা চাচাকেও তুমি জান্নাত দাও, আল্লাহ আমার জায়গা খাইছে যে আমার মামা আমার যেটা, আল্লাহ তাদেরকে তুমি কষ্ট দিও না, তাদেরকেও তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্ত্রীটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, স্বামী হিসেবে আমি তাকে মাফ করে দিছি, আল্লাহ আমার স্ত্রীকে তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাত দাও, উনি আমার উপর অনেক অত্যাচার করেছে, আল্লাহ আমি মাফ করে দিয়েছি, কারণ আমি জানি ক্ষমাকারীকে নাকি তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কারো উপর রাগ রাখি নাই, আমি মাফ করে দিয়েছি সবাইকে, সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। একজনে সবার জন্য জান্নাত খুঁজে রবের কাছে যখন দরখাস্তগুলো যায়, ফেরেশতা নিয়ে যায়, রব বলে যে আমার বান্দা সবার জন্য জান্নাত খুঁজলো, নিজের জন্য কিছু খুঁজে নাই। তখন ফেরেশতা বলে আল্লাহ সে বুঝে ফেলেছে তুমি তার জন্য করো যে অন্যের জন্য করে, তুমি তাকে শান্তি দাও যে অন্যকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলেন না? তুমি তার ইজ্জত হেফাজত করো যে অন্যের ইজ্জত হেফাজত করে, তুমি তার দোষগুলোকে গোপন রাখো যে অন্যের দোষগুলোকে গোপন রাখে, যে অন্যকে শান্তি দেয় তুমি তাকে শান্তি দাও। সেই সূত্রটা শিখে ফেলছে, তাই আগের মতো নিজের জন্য দরখাস্ত করে না, এখন তোমার সৃষ্টির কল্যাণে দরখাস্ত করে। রব বলে যে যে আমার বান্দার ভালো চাই, আমি আল্লাহ তার ভালো চাই, সে অন্যকে জান্নাত দিতে চেয়েছে, আমার কাছে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ তারও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। তাহলে আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? আচ্ছা এবার আসেন, আমি মনে কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যত ঝামেলার মূল, যত ফেসের মূল, সব ফেসের মূল হইল আর সিডিং একটা হতা হয়, সিডিং এ মানুষ হতে মাইলে রে ফেডিবে নতে তার হনা জামিলা নো আসলে যার জামিলার মূল হইলে ফেডিবে, যার হনা ওয়াজুর হনা বাজার হনা জোর কেন কাকা জোর হ, যার ফেড নাই এবার হনা জামিলা, যত জামিলার মূল হইলে ফেড। সুরাইয়া চুরি করে কি উদ্দায় মা সিডিং হতা বুঝার দাদের মাশাআল্লাহ না, সিডিং কুমিল্লা এত বেশি দূরে না ভাই, হ্যাঁ স্বাস্থ্য ভাই যাত্রা ভাই সমস্যা নাই। সুরাইয়া চুরি করে কি শুদ্ধায়, দুই নম্বরে করে কি শুদ্ধায়, সব জামিলার মূল হলদি, সব জামিলার মূল পেট। বলেন সব জামিলার মূল পেটটা যদি না থাকতো আর কোনো ঝামেলা। খাবার খাইলে পেট ভরে, বলেন খাবার খাইলে, সত্যি করে একটু বলবেন বুঝে শুনে, খাবার খাইলে নিজে পেট ভরে, অন্যকে খাওয়াইলে, শুনি না, আরো জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। মন যখন ভরে যায় খিদার লাগে না। আমার মা বোন যারা ঘরে রান্না করে, যাদের রান্নায় সবাই খায় পেট ভরে, দিন শেষে দেখবেন ওনারাই আর খাবার পায় না। যাদের মজা মজা রান্নাগুলা সবাই খেয়ে পেট ভরে সুন্দর করে আঙ্গুল ছাড়তে থাকে, দিন শেষে দেখা যায় ওনারা ঝোল আর আলো ছাড়া ওনাদের নসিবে থাকে। এবার আমি আমার বোনকে গিয়ে বললাম, বোন তোমার রান্নায় তো সবাই পেট ভরে খাইলো, তোমার কি খিদা লাগে নাই? সারাদিন পরিশ্রম করছো, ওই সন্ধ্যার দিকেও লাগছিল, 8টার দিকেও লাগছিল, 9টা থেকে যখন সবাই খেয়ে খেয়ে প্রশংসা করতেছে, আমিও যখন দেখতেছি সবাই প্রাণ ভরে খাচ্ছে, ওদের খাওয়া দেখে আমার মন ভরেছে, মন ভরার সাথে সাথে আমার পেটের ক্ষুধা চলে গিয়েছে, বুঝতে পারি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আপনার মন ভরার সূত্র হচ্ছে অন্যের পেট ভরান। এখন আমরা করি কি? সেজন্য আমাদের খাবার আছে, মনে শান্তি নাই, ঘর আছে, মনে শান্তি নাই, গাড়ি আছে, মনের শান্তি নাই, পরিবার আছে, মনের শান্তি নাই, নাই নাই নাই, কিচ্ছু নয়। কারণ নিয়ম তো নিয়ম। কথা বলেন ঠিক কিনা? পিছন পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন রহমত দাতা কে, রিজিক দাতা কে, ক্ষমা করার মালিক কে, দয়া করার মালিক কে, শান্তি দাতা কে। উনি শান্তি দেন কাকে? যে অন্যকে শান্তি দেয়। এবার বলেন আল্লাহকে আমগরে শান্তি দেয় না নাকি আমরা নিতে জানি না? সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? এই আওয়াজ ছোট হয়ে গেছে। এই যে আব্বু আব্বু, দোষটা কাদের?
ব্যর্থতা কাদের, কমতি কাদের? আল্লাহ কি প্রেম করতে কইছিল? গেছি কারা? সেকা খাইছি কারা? সেকা খাইয়া বেকা হইছি কারা? দোষ দিতেছি কার উপর? তাহাজ্জুদ পইরা তোমার কাছে চাইলাম, তুমি আমারে দিলা না। আওয়াজ আওয়াজ আওয়াজ, জোরে জোরে জোরে। আল্লাহ কয় কি চাস? আল্লাহ ওরে চাই। ও কি হালাল না হারাম? এখন আপনি যদি বলেন যে আল্লাহ আমারে 2 বোতল মদ দেন, এটা যেমন আওয়াজ শুনি নাই, তারও জোরে বলেন না। আল্লাহ যাই নামাজ বিছাই, আল্লাহ আমারে 2 বোতল দাও, এটা যেমন করবেন না, ওইটাও করবেন না। তো করবেন কি? আল্লাহ যদি আমার জীবনের জন্য কল্যাণকর হয়, সে আমার হলে তুমি খুশি হও, তাহলে দিও, আর না হলে দেওয়ার দরকার নাই। এভাবে কি আমরা করি? দোষকার? আজকে প্রথমে কইছি দোষ শুধু নিজেরটাই দইরাম, পিছনের ভাইরা মনে রাগ করতেছে। আচ্ছা আসেন, আমরা আল্লাহর কাছে যখন সবকিছু চাইবো, কার কাছে দিবেন কে? তো চাওয়ার একটা সিস্টেম আছে না? দেখেন তো এরকম চাওয়াটা আমাদের মধ্যে হয় কি? আল্লাহ আমাকে একটা ঘর দিও, আল্লাহ আমাকে একটা ফালসাদ দাও, বলে বলে আল্লাহ একটা আইফোন, আল্লাহ আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি। এবার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনারা ঘর দিছে, কিন্তু শান্তি নেই। লাভ কি? আল্লাহ আপনারে বউ দিছে, কিন্তু ঘরের মধ্যে আপনার বউ আপনারে তুলে আর বয়, তুলে আর বয়, তুলে আর বয়। লাভ কি? সেজন্য দোয়া এটা করবেন না আল্লাহ একটা ঘর দাও, আপনি বলবেন আল্লাহ একটা সুখের ঘর দাও। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না। আল্লাহ একটা পবিত্র জীবন সাথী দাও, আর একটু জোরে। আল্লাহ নেককার সন্তান দাও। আমরা দোয়া করি কি? আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আচ্ছা ছেলেটা হইয়া যদি এবার বলেন ছেলেটা কি হওয়া দরকার না মরে যাওয়া দরকার? তেমন ছেলে সন্তান লাইয়া লাভ কি? বলবেন আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ সুখের একটা ঘর দিও, আল্লাহ হালাল একটা চাকরি ব্যবসা দিও। তাহলে আপনার ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুটোটাই আপনার হয়ে যাবে। আরে আপনার রব তো এমন, যেই রবের দরবারে কমতি নাই, উনি দিতে কিপটামিও করে না, তো পাবেন না কেন? উনি ফেরাউনেরে দিছে না? কিছু কথা বলে না। উনি ফেরাউনেরে দিছে না? তা আমরা তো গুনাহগার, ফেরাউনের মতো তার বেয়াদব না। মনে রাখবেন গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। যাই হোক, বেয়াদবি যেন না হয়, এটা মাথা রাখেন। মা বাবার সাথে যেন বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের সাথে জুলুম বেয়াদবি, ওয়ালিদের সাথে বেয়াদবি, আপনার সাহাবাদের সাথে বেয়াদবি, আহলে বাইতের সাথে বেয়াদবি, নবী রাসূলের প্রতি বেয়াদবি, আমাদের রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, ফেরেশতার সাথে বেয়াদবি, পরকাল নিয়ে বেয়াদবি। বেয়াদবি যেন না হয়। গুনাহগারের মাফ আছে, গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ নাই। আল্লাহর ট্যাক্স সাইডে রাখেন, আপনার নিজের কাছে চিন্তা করে দেখেন, বেয়াদব যদি আপনার কাছে এসে বেয়াদব পে করে যদি আপনার কাছে মাফ চায়, নিজের বউরও মাফ করে নি মানুষ। ভুল করছো, ঠিক আছে সরি, তুমি ভুলও করবা, আবার কইবা যে করছি কি হইছে। প্রথমটা ছিল কি? ভুল। পরেরটা কি? বলেন না, পরেরটা কি? জোরে বলেন, পরেরটা কি? দিন দিন কি স্কুল কলেজ কমতেছে না বাড়তেছে? কিন্তু শিক্ষার মান এটার অন্যতম কারণ হচ্ছে আমরা বেয়াদব হয়ে গেছি। আগে শিক্ষক দেখলে ছাত্ররা ওই ফোনের সাইকেল কতগুলা চালাইতো, ওই এমনি এমনি হ্যান্ডেল ধরে। শিক্ষককে দেখলে সে কেমনে দৌড়াই ফালাই এক সাইডে। তখন অল্প জ্ঞানেও মহা ভারী জ্ঞান ছিল। আর এখন যখন আমরা স্যারের কাঁধের উপর হাত দিয়ে হ্যালো স্যার সেলফি প্লিজ, এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবি সবসময় রহমতের থেকে মারুম, সে যেই হোক, এক্স ওয়াই জেড। আর বেশিরভাগ বেয়াদবি হয় দুই কারণে, হয়তো অহংকারের কারণে, না হয় হিংসার কারণে।
সেজন্য এই দুইটা, এবার বলেন, এই দুইটা জিনিস আমাদের কি লাভ করে না ক্ষতি করে? হিংসা, অহংকার, আমিত্ব, লোভ, লালসা, গীবত, পরনিন্দা, এগুলো আমাদের লাভ করে না ক্ষতি করে? দুনিয়ার জীবন কি সুন্দর করে না নষ্ট করে? এগুলা কি গরু ছাগলে করে না আমরাই করি? আমাদের এই সমস্ত জিনিসগুলো আমাদের কোথায় আছে? কানে, মুখে, পিঠে, কোথায়? জোরে বলেন না। হিংসা কোথায়? পিঠে না দিলে। অহংকার কোথায়? লোভ কোথায়? আমিত্ব কোথায়? এবার বলেন নিয়ত কোথায়? ঈমান কোথায়? সেজন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা পরিষ্কার হওয়ার পর যদি একটা সিজদা দেন, আমি কি বুঝাতে পারতেছি কথা? এবার এই জায়গাটা নষ্ট করে দিছে কে? জোরে জোরে জোরে। এবার আমি আপনাকে প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। আমাদের মানব শরীরে চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যতগুলা জায়গা আছে এই শরীরের ভিতরে, আপনার আল্লাহর আপনার কোন জায়গার প্রতি মনোযোগ নজর আছে বলে আপনার মনে হয়? আমি প্রশ্ন করব, আপনারা হ্যাঁ না বলবেন। কানের দিকে, হাতের দিকে, একটু জোরে বলেন। নখের দিকে, নাকের দিকে, চুলের দিকে, পেটের দিকে, কোমরের দিকে, পায়ের দিকে, মনের দিকে। জোরে 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 জোরে। মনের দিকে, মনের দিকে, পিঠের দিকে, মাথার দিকে, চোখের দিকে, মনের দিকে। এবার বুঝতে পারছেন শয়তান কেন তার নোংরা জিনিসগুলো সব ফিটে না রেখে মনে ঢুকে দিছে? শয়তানের প্ল্যানিং হচ্ছে আপনার আল্লাহর নজর আপনার মনের দিকে। এখন এই জায়গায় যদি নূর থাকে আপনি আল্লাহর বলি হয়ে যাবেন। এটা ও সহ্য করতে পারে না। ও তখন কি করে? আপনার সেই মন ঘরের ভিতর হিংসা ঢুকায়, অহংকার ঢুকায়, লোভ ঢুকায়, আবর্জনা করে ময়লা বানায় ফেলে। এখন এদিকে আল্লাহ তাকায় না। সেজন্য আপনার নামাজটা নামাজ আর হচ্ছে না, আমার নামাজ হচ্ছে না। সেজন্য আমরা আল্লাহু আকবার শুনি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরে মোবাইলটা তো ব্যাটের উপর ফালাই আসছি, আমার বউ যদি মোবাইলটা পায় তাইলে তো সব কিছু শেষ। এই ঝামেলাটা কোন জায়গা থেকে লাগছে বলেন না? এখানে আমার অনেক ভাই বোনের মনের একটা প্রশ্ন, কয় এমনি বসে থাকলে আজারে চিন্তা আসে না, যখনই নামাজে ঢুকি এরই খাইছে রে সব, মনে হয় যেন আমি বিশ্ব চিন্তাবিদ হয়ে গেছি। আছে না নাই? এগুলা করাচ্ছে কে? শয়তান। বলেন করাচ্ছে কে? কেন করাচ্ছে? তাকে জিজ্ঞেস করেন, আমি নামাজ পড়ি তুই আমার ডিস্টার্ব করস কেন? তখন সে বলে যে আমি একা জাহান্নামে যাবো, কিন্তু তোরও লইয়া যাবো। তুই নামাজ পড়লে তো গুনাহ মাফ হয়ে যাবো, তুই নামাজ পড়লে তো আল্লাহর প্রিয় হবি, তুই আল্লাহর প্রিয় হলে তো জাহান্নামে কেমনে নিব? আমি একা জাহান্নামে? চলবে না, আমিও জাহান্নামে তুইও জাহান্নামে। সেজন্য তোর মন আমি দখল করছি, মন দখল করছি। এবার বুদ্ধিমানরা চিন্তা করে খাইছে না দে, সবচেয়ে দামি জায়গার নাম কি? সিনা। বলেন না সবচেয়ে দামি জায়গা? সিনার ভিতর সবচেয়ে দামি জায়গার নাম কলব আর কি মন, যেটাকে আপনারা বলেন। আমাকে যেভাবে হোক এই মনটারে ধুইতে হবে। এখন সারফেস সেল দিয়ে ধোয়া যাবে, ওপেন হার্ট সার্জারি করেও ধোয়া যাবে। ডাক্তারের বললাম, ডাক্তার আপনি তো ওপেন হার্ট সার্জারি করে সবকিছু দেখেন, আমার মনটা ধুয়ে দেন। কয় তুই পারলে আমারটা ধুয়ে দে। আমি সব দেখছি, মনটা দেখি নাই। এবার শয়তান যেহেতু জায়গা দখল করছে কোথায়? মনে। আমাদের মন ধুইতে হবে। তো শয়তান কি আলো না অন্ধকার? বলেন না। সে আলো সইতে পারে না, ফেঁসার মতো। সে শুধু রাতে বাইরে, সে আলো সইতে পারে। এবার আপনারা বলবেন, আপনি শুধু, আমি বলবো আপনারা শুধু বলবেন। শেষ ভালো যার সব ভালো তার। একটু জোরে বলবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে নূর আছে না নাই? আজানে নূর আছে না নাই? জিকিরে নূর আছে না নাই? এই নূরটা যেদিন আপনি এখানে জমাইতে পারবেন। এবার আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল করে দেখাই, আপনারা বুঝবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই যে আপনারা জিকির করলেন, জিকির করার কারণে কি হয়েছে?
এই তো মাশাআল্লাহ, বলেন না কি হয়েছে? জিকির করার কারণে সওয়াব হয়েছে। এবার সওয়াবটা কোথায় জমা হয়, কোথায় লেখা হয়? দুই কাঁধে দুইটা কি আছে? ডান কাঁধের ফেরেশতা কি লেখে? সওয়াব। বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ। আপনি যে জিকির করলেন এটাতে কি হয়েছে, গুনাহ না সওয়াব? তো সওয়াবটা কোন কাঁধে লিখবো? এই যে আপনারা পড়লেন সওয়াব সব এখানে জমা হয়েছে, কিন্তু এখানে তো কিছু জমা হয় নাই। এই জামিলা লাগে এখানে, আমরা এখানে জমাই। এটাতে জমাতে এটা লাগবে, এখানে জমাইতে ওই ঈমানের নিয়তটা লাগবে। কিভাবে? আমি আমার আল্লাহর জন্য করছি, শুধু আল্লাহর জন্য, লিল্লাহি লিল্লাহ, কেউ শুনুক না শুনুক, কেউ আমার কোনো আপত্তি নেই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তো একদিনে তো আপনি ওলি হতে পারবেন না, ওই মনের স্পিডে তো আপনার হবে না। সেজন্য ভিতর থেকে যখন আপনি নিয়ত করবেন লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, আল্লাহ বলবেন আমি তোর জন্য, আমি তোর জন্য, আমি তোর জন্য। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা টাউন এলাকা না? অনেক ডাক্তার ভাইয়ের আমার আওয়াজ শুনছেন, অনেকেই, কেউ পড়ছেন, কেউ ডাক্তার আছেন। রোগী যখন কোনো বড় রোগে আক্রান্ত হয়, ডাক্তার রোগীকে কখনো রোগ সম্পর্কে জানায়? তো যার রোগ হয়েছে সে না জানার অধিকার। তখন ডাক্তার মহোদয় বলে, আপনার সাথে কে এসেছে? আমার ভাই আসছে। ঠিক আছে, ওনাকে একটু আসতে বলেন, আপনি একটু দিকে গিয়ে বসেন। যা শোনানোর তারে শোনাই, রোগীরে শোনাই। তা ডাক্তারকে আমরা বললাম, ডাক্তার মশাই, যিনি রোগী ওনাকে না শুনে আপনি অন্যকে শোনাচ্ছেন কেন? কয়, হে তেরে যদি আমি শোনাই, হে মরার আগে মরে যাবে। কথা বলে না? কেউ যখন কোনো অসুস্থ হয়, শরীরে কোনো রক্তক্ষরণ হয়, তখন যারা ডাক্তারের কাছে নিয়ে যায় তারা বলে যে এই চোখ খোলা রাখ, চোখ খোলা রাখ, চোখ খোল, চোখ খোল। আরে কিচ্ছু হয় না বেটা, এর চেয়ে বড় রোগে মানুষ ভালো হয়ে গেছে, তুই এগুলো কোনো ব্যাপার নেই। এই তো এই 2 মিনিট পৌঁছাইতে লাগবো, এখন আর আধা ঘন্টা। রুগীরে শোনাই 2 মিনিটে, এই তো গাড়ি, এই তো চলে আসছে, তুই তো বেটা আমরা আছি না। যখন বলে আমরা আছি তখন কি ধরে? বলেন না রে ভাই? এগুলো মাথায় রাখবেন, যখন সাহস দিতে প্রয়োজন হয় তখন হাত ধরতে হয়। আসি তো, আসি তো। হাতে হাত লাগলে কেমন জানি মনের মধ্যে একটা শক্তি, সাহস আসলে আসে বলেন, না আসলে না বলেন। যখন মন খারাপ করে তখন কি হাত ধরে না মাথায় হাত বুলাই? চিন্তা করিস না, কিছু না তো, এগুলো কিছু না। এটার একরকম রিয়াকশন, এটার একরকম রিয়াকশন। সুবহানাল্লাহ করে যাইয়া বললেন না, না সুবহানাল্লাহ বললে গুনাহ হয়তো বেশি ভাই, আর বললেন না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। হাতে ধরলে সাহস বাড়ে, বলেন না সাহস বাড়ে। রোগী যত মানসিকভাবে শক্তিশালী হবে, সে রোগের সাথে তত বেশি যুদ্ধ করতে পারবে। করোনাকালীন অনেকে এসির ভিতর থাকা, আর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা জোরে কয় না, এমন এমন কথা শোনা খাইছে। একজনে কয় আমি ফান খাই, আমার কি করুন হইবনি। আরেকজনে কইতেছে যে মাস্ক দিছে হেতারে দেখছি করুন হইতেছে, মাস্ক দেয় না তারও করুন হয় নাই। মেন্টালি আমি আবার চিকিৎসা বিজ্ঞানের বাইরে যাচ্ছি না, এগুলো মানুষের একটা ধারণার কি। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়ত। সুবহানাল্লাহ বলেন না। আমি প্রথমে কি বলেছিলাম? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম। কখনো কল্পনা করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত কেন বলেছেন আমার রাসূল? প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এবার বলেন, কাজ কি ভিতরে না বাহিরে? নিয়ত, নিয়ত জোরে বলেন, নিয়ত। হাত কি ভিতরে না বাইরে? ঈমান, 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 আরো জোরে বলেন ঈমান। নবী বলছেন প্রত্যেকটা কাজ ভিতরের সাথে সম্পৃক্ত। তোমার ভিতর যত মজবুত হবে, তোমার কাজটা তত সুন্দর হবে। আপনি যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন
আপনার ডানে বামে সাহায্যকারী কেউ নাই, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। সেই দিন যদি আপনি এখান থেকে সম্পূর্ণ 100% ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, রবের উপর তাওয়াক্কুল ভরসা করতে পারেন, রবের সে আয়াত আপনার জন্য নিয়ামত হবে। ইয়াজআল লাহু মাখরাজান, আপনার চোখ দেখবে বাঁচার কোনো রাস্তা নাই, সেখান থেকেও আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহান। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রব বলে রিজিক নিয়ে এত টেনশন করার দরকার কি? রিজিকের মালিক তো আমি আল্লাহ রাজ্জাক, তুই শুধু বর্ষা কর এখান থেকে। সুবহানাল্লাহ বলেন না? তুই শুধু এই জায়গাটা থেকে আমার নবীর প্রেমটা নিয়ে আমার উপর তাওয়াক্কুলটা কর, এতটুক বল। আমার আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন রহিম আছে, আমার একজন কাদির আছে, আমার একজন মালিক আছে। রব বলে হাসবুনাল্লাহ, যে বলবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আসলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জামিলা কি আমাদের বাহিরে না ভিতরে? আমারটা ভিতরে, আপনারটা আপনি বলেন, জোরে বলেন। আমাদের বিশ্বাস লেভেল কি বরাবর আছে না কমছে? এটাকে একটু কি করতে হবে? জোরে বলেন, এটাকে কি করতে হবে? আমাদের ঈমানটা একটু মজবুত করে। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যুবক যুবক আওয়াজ দেন। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মানব দেহের ভিতরে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সিনা। এই পেঁচগুলো না বুঝার কারণেই আমরা অঙ্কে ফেল হচ্ছি। a+b² প্রথম একটু সবারই কঠিন লাগে। এই অটোভাস সবগুলো চুপ করে বসে রয়েছে। বীজগণিত প্রথম একটু কি লাগে? মানুষের কাছে দামি জায়গার নাম, মানুষের কাছে দামি জায়গার নাম, মুসলমানদের কাছে দামি জায়গার নাম। সেজন্য নিউটনের ব্রেন নিয়ে পরীক্ষা চলে, আইনস্টাইনের সে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে এখনো পরীক্ষা চলে, কিন্তু আবু বকর সিদ্দিক নিয়ে পরীক্ষা করার ক্ষমতা নাই। 1,00,000 নিউটনরে 1000 বার ফরাইতে পারবে মৌলা আলী শের খুদা। ওনাকে নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা করার ক্ষমতা নাই। কারণ পরীক্ষা ইটার চলে। ওপেন হার্ট সার্জারি করলে আপনি কলিজা পাবেন, হার্ট পাবেন, কলব পাইতেন না। অঙ্ক কি বুঝে আসতেছে? আমি কঠিন না করে যতটুকু আমার পক্ষ থেকে পসিবিলিটি সহজ করার আমি দেওয়ার চেষ্টা করছি। তবে আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাফের নাম। আমাকে আমার বাচ্চা রেডি করতে হবে, আপনার বাচ্চাটা আপনি রেডি করেন। দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, মানুষের কাছে দামি জায়গার নাম কি? মুসলমানদের কাছে দামি জায়গার নাম কি? সত্যি করে একটা কথা বলবেন, নিজের দোষ স্বীকার করে। এই পর্যন্ত আপনার আমার বেশিরভাগ পরিশ্রম মনোযোগ কি সাজানোর জন্য চেষ্টা করেছি? সিনা নাকি মাথা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাথা দুনিয়া পর্যন্ত শেষ, সিনা দুনিয়া তো চলে, কবরও চলে, হাসরও চলে, জান্নাতও চলবে সিনা। যেটাকে কাজ করা দরকার সেটাতে কাজ বলেন, বলেন না। আর যেটাতে কাজ না করলেও চলবে। আমার অনেক যুবক ভাই বোনেরা দিনরাত পরিশ্রম করে, কেন? গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য। ভেরি গুড, গোল্ডেন এ প্লাস তো দরকার, ভালো। তো গোল্ডেন এ প্লাস পেয়ে কি করবেন? ভালো একটা জব নিব, ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি নিব, ভালো একটা কোম্পানিতে চাকরি নিব। অনেক কোম্পানির মালিক -, পাইছিল নাই মনে হয়। বড় বড় কোম্পানির মালিক পড়ালেখায় -, পাইয়া কোটিপতি হইয়া এখন ফ্যাক্টরি দিয়ে বসে রয়েছে। -, ওয়ালার কাছে চাকরি খুঁজতে যায় গোল্ডেন এ প্লাস ওয়ালা। আবার ছোট হয়ে গেছে যে। সেজন্য চাকরির দিকে মনোযোগের চাইতে উদ্যোক্তা হন।
বেশিরভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন, হালাল ব্যবসায়। যাই করেন ছোটখাটো ব্যবসার সাথে থাকবেন, রবের উপর ভরসা করে হালাল ভাবে সততার সাথে, দেখবেন ওই ছোট্টটাকে আল্লাহ তাআলা এক সময় বিশাল। আমি কি বুঝাতে পারছি? বাংলা সাবান আসেনি? কত সাবান আসছে বাজারে, কিরে কথা বলে না রে? কত সাবানে কত এড, বাংলা সাবান চুপ করে বসে রয়েছে, কিন্তু চলে চলে। বালামাল বেশি অ্যাড লাগে না, সততা থাকলে 75টা রবের পক্ষ থেকে হয়ে যায়। শুধু নিষ্ঠতা থাকতে হবে, আমি হালালে থাকবো, দুনিয়া উল্টে যাক, লস হলে লস, হালাল 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 হালাল, প্রতারণা করব না, হালালে থাকবো, প্রতারণা করব না, হালালে থাকবো। আল্লাহর বান্দার সাথে 2 নম্বরই করব না, ওই বান্দার আল্লাহ আপনার 1 নম্বর জিনিসটাকে হাইলাইট করে দিবে। আমরা তো আসলে চাইতেও জানি না, নিতেও জানি না।